স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি। গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় সজল সরকারকে। স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগ রয়েছে সজলের, দাবি পুলিশের। আর ইতিমধ্যেই গ্রেফতার হওয়া দুজনকে জেরা করে পাওয়া গেছে সজলের নাম। আজ বিধাননগর আদালতে অভিযুক্ত সজলকে তোলা হবে। ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, এমনই খবর সূত্রে। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার কোচবিহারে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকারকে গ্রেফতার করলো বিধাননগর কমিশনারেট। এই মুহূর্তে আমরা নিউ টাউনের বাড়ির সামনে রয়েছি। এই বাড়ির মধ্যেই খুনের ঘটনা ঘটেছিল এবং পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে এই সজল সরকার কোচবিহার 2 তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, তিনিও কিন্তু 6 জনের টিম যারা ওই স্বর্ণ ব্যবসায়ীকে এই বাড়ির মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করেন, বেপরোয়া মারেন, মাথার পেছনে মারেন এবং তারপর ওই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়। এই গোটা ঘটনাতে কিন্তু সজল সরকার ছিল। ইতিমধ্যেই দুজন অভিযুক্ত যাদেরকে বিধাননগর পুলিশ কমিশনারেট অ্যারেস্ট করেছে, সেই দুজন অর্থাৎ তুফান থাপা এবং রাজু ঢালি যিনি বিডিওর গাড়ির চালক, এবং তুফান থাপা যিনি বিডিওর ঘনিষ্ঠ ঠিকাদার, তারা দুজনই কিন্তু সজল সরকারের নাম পুলিশ আধিকারিকদের সামনে বলেন। মোট 5 থেকে 6 জন ছিল যারা ওই স্বর্ণ ব্যবসায়ীকে বেপরোয়াভাবে মারধর করে মার্ডার করেছে, এমনটাই প্রত্যক্ষদর্শীরা এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অনুযায়ী পুলিশ আধিকারিকরা পেয়েছিলেন। এবং প্রথমে দুজনকে গ্রেফতারের পর এটা তৃতীয় গ্রেফতারি। এই সজল গতকাল সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে তাকে বিধাননগর কমিশনারেট অ্যারেস্ট করেছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, নিউ টাউন। অর্থাৎ দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি। আর এই নিয়ে কি কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। গুন্ডা একটা সজল, দুর্নীতিগ্রস্ত গুন্ডা। এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে। আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো, সকালবেলা স্যান্ডউইচ খাবে, দুপুরবেলা মটন খাবে, সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে, অসুবিধা কিছু নেই। এদের প্রত্যেকের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না, আইন কি জিনিস জানবে না, সংবিধান কি জিনিস জানবে না। এবং এই যে গুন্ডাগর্দি, বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না, এটা তারা ভালো করেই জানে।